এই ধরনের কিছু বিষয় আছে। যাই হোক, এখানে আরব দেশগুলো কি ধরনের ভূমিকা পালন করতে পারে? আরব দেশগুলোর কোনো ভূমিকা নাই। আরব দেশগুলো এখন নিজেদের আখের গোছানো বা নিজেদেরকে রক্ষার জন্য চেষ্টা করতেছে যে ইরান যদি পাল্টা আক্রমণ করে, এই সমস্ত দেশে যদি ইসরায়েলে যেভাবে আক্রমণ করছে সেইভাবে যদি আক্রমণ করে, তাহলে আমেরিকা কার পিছনে দাঁড়াবে? ইসরায়েলের পিছনে দাঁড়াবে, নাকি বাহরাইনের পেছনে দাঁড়াবে, নাকি কাতার, নাকি কুয়েত, নাকি সৌদি আরব, নাকি সংযুক্ত আরব আমিরাত? আবার এই সমস্ত দেশের হয়তো আমেরিকার সামরিক ঘাঁটিগুলো এটার বিরুদ্ধে দাঁড়াতে পারে, কিন্তু এই সমস্ত দেশের মধ্য থেকে যদি ইরানপন্থী বা এই সুযোগে সরকার বিরোধী বা তাদের এই যে রাজ শাসন বিরোধী একটা চক্র বা একটা গ্রুপ যদি মাথাচড়া দিয়ে ওঠে, এবং সেটা যদি আরব বসন্তের মতো আবার একটা নতুন একটা কি বলে পরিবর্তনের ঢেউ নিয়ে আসে, সেটাকে যদি কোনো পক্ষ, কোনো গ্রুপ বাইরে থেকে কেউ সাপোর্ট দেয়, একই সাথে ইরান যদি সাপোর্ট দেয়, তখন কি হবে? এরকম ভাবে সবার হিসেব নিকাশ, ইকুয়েশন ভিন্ন ভিন্ন ভাবে চলছে। যাই হোক, আমার কাছে মনে হয় যে গত রাতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো মোটামুটি আপনাদেরকে জানিয়ে দিলাম। রাশিয়া 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 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে রাশিয়া যাবেন, কালকে রাশিয়ার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন এবং সেখানে রাশিয়াকে তিনি সবকিছু খুলে বলবেন। রাশিয়া তাকে বা ইরানকে কিছু পরামর্শ দিবে, এটাই হলো এখানে বড় বিষয় মনে হচ্ছে। রাশিয়া ইরানকে পরামর্শ দিবে এবং একই সাথে আমেরিকার সাথেও মধ্যস্থতা করবে। রাশিয়া এখন ইরান এবং আমেরিকার সাথে মধ্যস্থতা করার চেষ্টা করছে। অনেকগুলো দেশ চেষ্টা করছে, তুরস্ক করছে, ভারত করছে, তারপরে হচ্ছে কাতার বলছে আজকে যে ঠিক আছে ইরানে আক্রমণ হয়ে গেছে, আক্রমণ হয়ে গেছে, ওখানে একটা আক্রমণের দরকার ছিল আমেরিকার এবং ইসরায়েলের, সেটা হয়ে গেছে, এখন আসো তোমরা আলোচনায় বসো, দরকার হলে টেবিল আমি ঠিক করে দিলাম, দোহাতে আমি একটা তোমাদেরকে টেবিল দিলাম, একটা রুম দিলাম, নিরাপত্তা দিলাম, এরকম একটা পরিস্থিতি। সংযুক্ত আরব আমিরাত কি করছে? সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত জিনিসের মধ্যে নেই। ভাই আমার এত ঝামেলা দরকার নাই, ইরান মিরান এত কিছু কাহিনী নাই, আমি আসি হাবিবি কাম টু দুবাই, আর হচ্ছে এখন তার হাবিবি হচ্ছে কি বলে ইসরায়েল। তুরস্ক কি করছে? তুরস্ক এখান থেকে নিজের স্বার্থ দেখার চেষ্টা করছে যে ভাই এরা মারামারি করতেছে, করুক, ইরান একদিক থেকে আমার বন্ধু আবার শত্রু, ভাই আবার হচ্ছে কি বলে ঝগড়া লাগা বন্ধু, ঝগড়া ঝগড়া লাগা ভাই। সুতরাং এখানে আমি যতটুকু সম্ভব একটু দূরত্বে থাকি, ও একটু দুর্বল হোক, মানে ভাইটা একেবারে মারা যাবে তার চেয়ে বরং হচ্ছে ও আমার সাথে যেন ঝগড়া না করতে পারে, সেরকম টাইপের একটু দুর্বল হোক। আবার আমি গিয়ে ও যার সাথে মারামারি করতেছে যদি সুযোগ থাকে, যদি পারি, বলবো যে ঠিক আছে দুর্বল টুর্বল হয়েছে, এখন তো মিটমাট হয়ে যাও, আমার পিছনে তো আর পরবর্তীতে লাগতে পারবে না, এরকম একটা পরিস্থিতি। তুরস্ক এরকম একটা সুযোগ নিতে চাইছে এই পরিস্থিতিতে। আর